নমস্কার। আমার আজকের ভিডিও হচ্ছে মানে আমার আগে একটা ভিডিও ছিল না, যে আমি প্রথম যখন জার্নি স্টার্ট করে একটা ভিডিও করেছিলাম, গরিবের টাকা ব্যাংকে থাকে, বড়লোকের টাকা কোথায় থাকে। তখন সবে আমার জার্নিটা শুরু হয়েছিল। আজকে দীর্ঘ জার্নির পর আমি দেখতে পাচ্ছি প্রচুর প্যারাডাইম শিফট হচ্ছে। মানে মধ্যবিত্ত, আমাদের মতো আমরা বাঙালি মধ্যবিত্তরা প্রচুর ফোন পাচ্ছি আমি, এবং শুধু মধ্যবিত্ত নয়, নিম্ন মধ্যবিত্তদেরও ফোন পাচ্ছি। কিভাবে তারাও গ্রো করতে চায়, তাদেরও স্ট্যান্ডার্ড অফ লিভিং, আমি বলেছিলাম লাক্সারি অ্যান্ড কমফোর্ট ক্লাস। কি করতো, তারা টাকাগুলো বিজনেসে খাটাতো, বা কোনো বড় কোম্পানির শেয়ার কিনে শেয়ারের ওনার হতো, টাকা সেই সব জায়গায় খাটিয়ে ওরা টাকা আনতো। কিন্তু আমার এই ভিডিও করার পর আমি এত ফোন পার ডে পাই, বা প্রচুর লোক আমার কাছে আসে, আস্তে আস্তে তাদের আগ্রহ দেখে আমি আরও উদ্বুদ্ধ হচ্ছি যে আমি সঠিক পথেই চলছি। আপনাদের জন্যে, আপনাদের উপকারে লেগেছে বলে আমি আবার এই ভিডিওটা তৈরি করছি, এবং মানে তাদের এই এক্সপিরিয়েন্স থেকে তারা কি চাইছে, এখন কীভাবে প্যারাডাইম শিফট হতে চাইছে, সেই জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। দেখুন, আগে কে তো আমি বললাম স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ে লাক্সারি ক্লাসে মানুষ আছে। আগে আমার একটা ভিডিও আছে, দেখবেন লাক্সারি কাদের বলে। একটা আছে কমফোর্ট। আগে বলেছি এই দুই শ্রেণীর, এদের টাকার কোনো অভাব থাকে না। এরা লাক্সারি তো যখন যেটা খুশি কিনতে পারে, আদানি আম্বানি সে বড় লোকদের নাম খুব লিমিটেড। বাট কমফোর্ট জোনের মধ্যে প্রচুর মানুষ আছে। তারা কি খরচা করতে পারে, বাট দেখে শুনে খরচা করে, এবং তারা ইনভেস্টমেন্টও দেখে শুনে করে, কারণ তাদের পয়সাটা ওইভাবে ওরা গ্রো করেছে, সেই জন্য ওরা এই জায়গায় চলে গেছে। তারপর আছে আমাদের মিডল ক্লাস। এই মিডল ক্লাস আমরা কি করি, আগে কি করতাম, আমরা মিডল ক্লাসরা যখনই টাকা বা কোনো কিছু মানে সঞ্চয়ের গোলের উদ্দেশ্যেই তো আমরা সঞ্চয় করি। আমরা কি করতাম মিডল ক্লাসরা, নয় এফডি, নয় এমআইএস, নয় পেনশন পলিসি, নয় এলআইসি পলিসি, এইগুলোতে টাকা, এলআইসি পলিসি, লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে, বা রেকারিং অ্যাকাউন্ট, এইগুলোতে আমরা টাকা ইনভেস্ট করতাম। ভাবছি আমার টাকা বাড়ছে, কিন্তু ইনফ্লেশন নামক রাক্ষস তারা আজকে বুঝতে পেরেছে আমার এই ভিডিও দেখে, তার জন্য আমার কাছে এসছে, এবং তারা অনেকে মাইন্ড শিফটিং করছে, এবং প্রচুর কোয়ারি আসছে। এই জায়গা থেকে তারা শিফটিং হয়ে এবার আসছে মিউচুয়াল ফান্ড নামক যে বস্তুটা নতুন মার্কেটে এসছে, দেয়ার প্যারাডাইম শিফটিং করছে মিউচুয়াল ফান্ডে তারা শিফটিং করছে। এবং এই মিডল ক্লাসে মিউচুয়াল ফান্ডে কীভাবে করছে সেটা আমি একটু পরে আসছি। কীভাবে তারা গেনার হচ্ছে, এফডি ভার্সেস মিউচুয়াল ফান্ড কীভাবে তারা গেন হচ্ছে সেটা আমি দেখাচ্ছি, কারণ এটা ডিমান্ডের জন্য করছি, এবং তারা চেয়েছে যে আর একটা ভিডিও আনা হোক আমাদের এই এফডি ভার্সেস মিউচুয়াল ফান্ড কীভাবে করা হয়, সেই জন্য এটাকে আমি সেইভাবে শিফট করাচ্ছি। আর লোয়ার মিডল ক্লাসও যাদের টাকা ব্যাংকে পড়ে থাকতো, আস্তে আস্তে প্যারাডাইম শিফট করছে, গ্র্যাজুয়ালি শিফট করছে, কারণ তাদের তো লক্ষ্যটা অনেক কম। গ্র্যাজুয়ালি শিফট করছে তারা গোলগুলো থেকে, কিভাবে আস্তে আস্তে শিফট করছে ইনটু মিউচুয়াল ফান্ড, এসআইপি। কারণ তাদেরও স্বপ্ন জেগেছে। আমার এই ভিডিওগুলো করার পর আমি জানি, আমার এই ভিডিও দেখার পর অনেক যারা রিক্সা মানে চালান, যে সংসার জীবে, তারাও এসআইপি করছেন মাসে 500 টাকা। যারা বাড়িতে কাজ করেন তারাও আস্তে আস্তে 500 টাকা করে এসআইপি করছেন। আমি সত্যিই খুব আনন্দিত যে এই ভিডিওটা যেহেতু তাদের কাজে লেগেছে, এবং তারা ব্যাংকে গিয়ে বলেছে যে না, আমার 500 টাকার নিচে, কাউকে বলেছে 500 টাকা এসআইপি করা যায় না, আমার সঙ্গে ব্যাংক ম্যানেজারের তারা কথা বলিয়েছে, এবং তাদেরকে করতে বাধ্য করেছে, কারণ এগুলো ঘটনা। ঠিক আছে, এই দুটো পার্টে আস্তে আস্তে মানুষ শিফটিং হচ্ছে। তার মানে মিডল ক্লাসের টাকা এখন ব্যাংক থেকে বা এই ফিক্সড ডিপোজিট ইনস্ট্রুমেন্ট থেকে কিভাবে শিফট হচ্ছে সেটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। সো এবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে জিনিসগুলো মানে আপনার গেন হবে, আপনি কি বেনিফিট পাবেন সেটা ভাবুন।
এক্সিস্টিং থেকে প্যারাডাইম শিফট যদি আপনি এসডব্লিউপিতে বা মিউচুয়াল ফান্ডে যান, আপনার কি গেন হবে? আপনার বেনিফিট না হলে যাবেন না? আমি সেই বেনিফিটটা নিয়ে আপনাদেরকে আবার অনেকে চেয়েছেন বলে আমি আপনাকে দিচ্ছি। ধরুন আপনার আজকে ধরুন আপনি সে 1 কোটি টাকা এফডি আছে, আবার আপনাদেরকে দিচ্ছি সব মিলিয়ে পোস্ট অফিস, এমআইএস সব নিয়ে আপনি ধরুন একটা টাইম এসে 1 crore রুপিস আপনার কাছে আছে এফডিতে, ফিক্সড ডিপোজিট আছে। এক্সাম্পল এটা ছোট হলেও হবে, মানে 10 লাখও হবে। আমি দিচ্ছি 1 লাখ টাকা থেকে এই পর্যন্ত যাদের আছে ফিক্সড ডিপোজিট করেছেন। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে আজকের ব্যাংকের ইন্টারেস্ট হচ্ছে 7% পাচ্ছেন আজকের ডেটে, অ্যাভারেজ 7%। দুটোতে মিলি বলছি 7%, দুটোকে একটা হিসাব করি। 10,000-এ 10 লাখ হলে আপনি কত পাবেন? 10 লাখ হলে 7% আপনি পাচ্ছেন 7,000, আর 1 কোটি হলে পাচ্ছেন 7 লাখ, তাই তো? কারণ আমি 10 লাখ টাকাটা এনেছি, অনেকের হয়তো আর্লি স্টেজে 10 লাখ টাকা আছে, ব্যাংকে বসে ইন্টারেস্ট নিচ্ছেন। অনেকের ভয়, মিউচুয়াল ফান্ড নামক বস্তুরা খুব রিস্কি। অনেকে আবার এই ওয়ারেন বাফেটের একটা তত্ত্ব নিয়ে বলে যে সব ডিমকে এক বাস্কেটে মানে ইনভেস্টকে রাখতে নেই। বা দিনের তালে তালে অনেক জিনিস না চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা বলুন না, এফডি ইন্টারেস্টও 14% থেকে 16% ছিল আগে, চেঞ্জ হয়নি? হয়েছে। সব ইনভেস্টমেন্টই চেঞ্জ হচ্ছে, ওদের কোনোটাই চিরস্থায়ী না। তা ওনার বক্তব্যটা বর্তমান যুগে কতটা ম্যাচ করছে আমার জানা নেই, কারণ ইকুইটি ইজ দ্য বেস্ট অ্যাসেট ক্লাস উনিও বলেছেন। তখন ইকুইটি নিয়ে এত সোশ্যাল মিডিয়ায় প্রচার ছিল না, গভর্নমেন্টের প্রচার ছিল না। এখন সব গভর্নমেন্ট প্রোটেকশন দিচ্ছে, সব নিয়ে মার্কেটটা অনেক কন্ট্রোল করছে। গভর্নমেন্ট এখন অ্যান্টি মানি লন্ডারিং নিয়ে প্রচণ্ড স্ট্রিক্ট, ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রচণ্ড স্ট্রিক্ট। গভর্নমেন্ট লাইসেন্স না পেলে এইগুলোকে যে কোনো সময় ঠকে যাওয়ার ভয়। গভর্নমেন্ট প্রোটেকশন যেগুলোতে আছে আপনারা ইনভেস্ট করুন, লং টার্মে কেউ ঠকবে না। আর মিউচুয়াল ফান্ড বা শেয়ার শর্ট টার্মের জন্য কেউ ইনভেস্ট করবে না। একটা মিনিমাম 5 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ তবুও রিস্ক নেই, 10 ইয়ার্সের উপরে তো কোনো রিস্কই নেই। সো প্যারাডাইম শিফট কী করে সাধারণ মানুষগুলো করছে এবং দেখে আমার আনন্দও লাগছে, তাদের জন্যই আমার এই ভিডিওটা, কারা কি গেন করছে। ধরুন এটা আপনি পাচ্ছেন প্রত্যেক বছর। ধরুন আমি বলেছি না অ্যাভারেজ আয়ু এখন 25 বছর, 25 ইয়ার্স, বা যদি তার 60 বছর বয়স হয় বা 40 বছর বয়সেও তার কাছে থাকতে পারে এই টাকাটা, 50 বছরেও তার কাছে এই টাকাটা থাকতে পারে, বা 30 বছর বয়সেও ইনহেরিটেড প্রপার্টি থেকেও তার কাছে এই টাকাগুলো থাকতে পারে, তাই তো? তো সেই টাকাটা আপনি এই যে তত্ত্ব আছে আন্ডার ওয়ান বাস্কেটে যাব না ভয়, আপনারা সেখান থেকেও কাজ করতে পারেন। এই টাকাটা আপনার 25 বছর পর ইন্টারেস্ট নিয়ে নিলে যদি 25 লাখই থাকবে, 25 বছর পর 1 crore থাকবে যদি ইন্টারেস্ট নিয়ে নেন। 10 লাখ বা 1 crore যেটাই বলবেন সেই টাকাটাই প্রিন্সিপালটাই থাকবে, প্রিন্সিপালের বাইরে 1 পয়সাও বাড়বেন না। আর যদি 7% ইন্টারেস্ট নিয়ে নেন, তাহলে আপনাকে বলেছি না যে টাকা কত বছরে ডবল হয়? 10 বছর লাগবে একটা টাকা ব্যাংকে এফডিতে। মোটামুটি এই ইন্টারেস্ট থাকলে 10 বছরে 1 কোটিটা 2 কোটি হবে, 20 বছরে 2 কোটিটা 4 কোটি হবে, 25 বছরে 4.5 কোটি হবে। এফডির নিয়মে বলছি, 7% হয়। যে ল অফ 72 শিখিয়েছি যে টাকা কিভাবে ডবল হয়। ল অফ 72 আমার একটা ভিডিওতে আছে, দেখবেন ল অফ 72 কাকে বলে। তো সেইভাবে টাকা আপনার ডবল হবে। কিন্তু আপনি বলুন তো, ইনফ্লেশন নামক যে রাক্ষসটা আছে এই 7%-এ 25 বছর পর যখন টাকাটা 7 লাখ টাকাটা পাবেন, তার জিনিসের দাম কত বাড়বে? যখন রিটায়ার করবেন, আমি ধরেই নিচ্ছি এটা আপনি 30-40 বছর বা করছেন, রিটায়ার করবেন, তখন তো আপনার ভ্যালুটা কি দাঁড়াবে ভেবে দেখেছেন?
ওই জন্য না আমাদের নাভিশ্বাস বেরিয়ে যায় রিটায়ারমেন্টের পর, ওই জমানো টাকা থেকে আমাদের ইন্টারেস্ট নিয়ে চালাতে গিয়ে আমাদের নাভিশ্বাস বেরিয়ে যায়। কারণ ইনফ্লেশন নামক রাক্ষস আপনার টাকাটাকে খাচ্ছে, ভ্যালুটাকে কমিয়ে দিয়েছে, পারচেজিং পাওয়ারে দাম বাড়িয়ে দিয়েছে, তাই তো? তো সেই জায়গাটা থেকে যদি আপনার মনে ভয় থাকে, ভয়টা কাটাবেন কী করে? আপনি এই এফডির ইন্টারেস্টটা নিন, ঠিক আছে? পরীক্ষা করুন 5 থেকে 5 বছর দিয়ে এই টাকাটা আপনি এসআইপিতে দিয়ে দিন। কত হয় মাসেই, মানে এটাকে অ্যাভারেজ ধরছি 500 টাকা, অ্যাভারেজ 500, তার মানে 6 লাখ টাকা, আমি 500ই ধরলাম, 6,000 টাকা হয় অ্যাভারেজ হলে, আমি 500 টাকায় অ্যাভারেজ বলছি, যেই তার 10 লাখ থাকে। আর যেই কারো 7 লাখ পান, 12 দিয়ে ভাগ করুন, মোটামুটি ওই 58,000 এরকম করে ধরুন আসছে, 55 to 60,000 অ্যাভারেজ। কারণ পার্সেন্টেজ 19-20 হলে আমি ধরে নিচ্ছি সে একটা অ্যাভারেজ, আমি ধরে নিচ্ছি 60,000কেই ধরে নিচ্ছি, যদি একটুখানি বেশি আছে, বা আমি 60,000ই ধরছি, একটু বেশি আছে, কারণ 7,20,000 হয়। কারণ অনেকে সিনিয়র সিটিজেন আছে, একটু রেট অফ ইন্টারেস্ট, একটু ব্যাঙ্কে এমপ্লয়ি, তারা একটু রেট অফ ইন্টারেস্ট বেশি পান। আমি 7,20,000, সেখানে 60,000 টাকা অ্যাভারেজ ধরছি, অ্যাভারেজ। তার মানে আপনি এই 60,000 টাকাটাকে এসআইপিতে কনভার্ট করুন। এবং দে আর ডুইং, লট অফ পিপল যারা আমার কাছে এসছে তারা করছে এটা, যে ভয় কাটানোর জন্য যদি মনে করেন প্যারাডাইম শিফট এই করে আসছে, তাহলে আপনারা নিজেরা একটা ক্যালকুলেটর খুলুন। এসআইপি 60,000 করে 25 বছর যদি রাখি, আমি কত দিচ্ছি ইন্টু 25 ইয়ার্স, কত দিচ্ছি? 1,80,00,000, তাই তো? ইন্টু 25 ইয়ার্স, তাহলে কত হলো? আপনারা বলুন 1,80,00,000 দিচ্ছি টোটাল, যা হিসাব মাল্টিপ্লাই করলে 1,80,00,000 আমি দিয়ে দিলাম। এখানে যদি আমি টাকাটা মিউচুয়াল ফান্ডে ইন্টারেস্টটা না নিই, এখানে হচ্ছে 25 বছর পর সে 5 crore ভ্যালু। আফটার 25 ইয়ার্স দেখুন কীভাবে তারা প্যারাডাইম শিফট করছে ভয়টাকে কাটানোর জন্যে। এবং 25 বছর পর মিউচুয়াল ফান্ডে আপনারা এসআইপি ক্যালকুলেটর খুলুন, দেখুন কত টাকা ভ্যালু আছে। যদি অ্যাভারেজ রিটার্ন লং টার্মে আমরা দেখেছি, মোটামুটি আমরা যে ফান্ড ম্যানেজারগুলো ফান্ডগুলো করাই, রেকমেন্ড করি, সাধারণত ক্লায়েন্টের হিস্ট্রি দেখে, ক্লায়েন্ট কী চাইছে দেখে, ক্লায়েন্টের লক্ষ্য কী, মোটামুটি কত হতে পারে বলুন? 16 crore প্লাস। ক্যান ইউ ইমাজিন 5 crore ভার্সেস 16 crore? বাট এখানে আরো 1 কোটি আছে। আমি তো এই 1 কোটিটা ধরছি না, এটা তো নিয়ে নিলে, এটা যদি আমি নিয়ে নিই আমার 1 কোটি থাকবে, তাই তো? প্লাস 1 crore প্রিন্সিপাল আছি, আপনার কোনো দিনই লস হলো না। এই যে ভয় টাকা জ্বলে যাবে, উড়ে যাবে, আপনার টাকা তো ব্যাংকেই আছে 1 কোটি। ভয়টা কাটান, তারপর নয় চেঞ্জ করবেন। যারা ভয় পাচ্ছেন, এটা আমার তাদের জন্য। দেখুন 17 কোটি হয়ে গেল। সেখানে আপনি সেম টাকা যদি এফডিতে রাখতেন, ট্যাক্স দিতে হতো প্রথম কথা প্রত্যেক বছর এফডি রিটার্নে ট্যাক্স দিতে হয়। 7 লাখের উপর ট্যাক্স পড়ে। যদি আদার সোর্স অফ ইনকাম থাকে, ইনকাম স্ল্যাবের সঙ্গে যোগ হয়ে যায়। আপনার যদি মাসে, আমি অনেকে জানি, ধরুন যারা বড় চাকরি করেন, 1 লাখ টাকা পেনশন আছে, পেনশন আমার কাছে এসছে, সেই জন্য আমি বলছি, জানি বলে, পেনশন পান, প্লাস তার মানে কি ইন্টু 12 লাখ প্লাস 7 লাখ এফডির ইন্টারেস্ট। আর সিনিয়র সিটিজেন হলে তো একটু বেশি পেতে পারে, আরও 19 লাখ। কত ছাড় পাবেন? ম্যাক্সিমাম 19 লাখ টাকা ইনকামের ওপর সেই স্ল্যাবে আপনাকে এটাকে ট্যাক্স দিতে হবে।
এই ব্যাংকে পড়ে থাকে এফডিতে। আর এখানে যতক্ষণ না এর এলটিসিজি আপনাদের শেখানো হয়েছে, আমার ভিডিওতে দেখেন এলটিসিজি কাকে বলে, আপনি দেখুন এখানে ট্যাক্স পড়বে, আর এখানে যতক্ষণ না আপনি হাত দেবেন ট্যাক্স পড়বে না। কিভাবে মানে বড় লোকরা টাকা বানায় আর আমাদের টাকা ব্যাংকে থাকে, সেখান থেকে আমার কাছে প্রচুর মানুষজন আসার জন্য আমি আনন্দিত হচ্ছি যে কিভাবে প্যারাডাইম শিফট করছে তাদের ভয় কাটানোর জন্যে। এবার আস্তে আস্তে অনেকে কিন্তু এই ভয়টা কেটে গেলে বুঝতে পারবেন কোনটা আসল সত্যি, যে ইনভেস্টমেন্টে এই মিডল ক্লাস লোকেরা আমরা এফডি, এমআইএস মানে লাইফ ইন্স্যুরেন্স, পেনশন পলিসি করে করে টাকাগুলো ব্লক করে দিই। আবার কি এমনি তো এফডিতে ট্যাক্স দিই, আবার আমরা ওই এফডির টাকা নিয়ে না ইন্টারেস্টটা নিয়ে অনেকে কী করে আমার কাছে এসছে রেকারিং করে দিচ্ছে। একে তো এফডিতে ট্যাক্স দিচ্ছি, আবার রেকারিংয়ে ইনকামটা করছি সেটাও ট্যাক্স। তাহলে বাঙালিরা পয়সা বানাবে কি করে? তারপর তো ভাই ইনফ্লেশন আছে। সেই জন্য বাঙালিরা মধ্যবিত্তরা মানে প্রপার প্ল্যানিংয়ের অভাবে নিম্ন মধ্যবিত্ত হয়ে যাচ্ছে রিটায়ারমেন্টে। তার আরও অনেক কারণ আছে নিম্ন মধ্যবিত্ত হওয়ার, সেগুলো আমার একটা ভিডিও আসছে সেটাই দেখতে পাবেন। তো দিস ইজ দ্য প্যারাডাইম শিফট অফ, মানে একটা বলেছিলাম মধ্যবিত্তরা কীভাবে বড়লোক হচ্ছে, আমার ভিডিও আছে। এটাকে এইভাবে করুন, আপনারা দেখতে পাচ্ছেন, নিজেরা ক্যালকুলেটরে যান তাহলে আরও বুঝতে পারবেন। আমার আর একটা পার্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবার আসছি আপনাদের কাছে আমার লাস্ট পার্টে। আমি অনেক ভিডিওতে আপনারা অনেকে আজকাল থেকে সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব চ্যানেলে প্রচুর ডিরেক্ট অ্যাপ দেখতে পাবেন। কেউ খারাপ না, আমি কাউকে খারাপ বলছি না, সবাই ভালো। সবাই এই যে ডিরেক্ট করব বলে একটা হিরিক পড়েছে। ডিরেক্ট ইকুইটিতে করে কজন পয়সা কামিয়েছেন আপনারা দেখতে পাবেন ডেইলি ট্রেডিং করে। কারণ আমাকে যতগুলো ফোন এসছে সব স্যার পয়সা চলে গেছে, লস হয়েছে। এবং কালকেও একটা আমার কাছে ফোন এসছে, স্যার আমি করেছিলাম কিন্তু এই ফান্ডটা আমার টাকাটা সেভাবে বাড়েনি। সব হবে। একটা কথা বলি, বড় যারা বিজনেস করে বা চাকরি করে বড়, তাদের সবার জন্য উদ্দেশ্য বলছি, চাকরি করবেন সারাদিন সময় যাবে, ব্যবসা করবেন সারাদিন আপনার সময় যাবে, দিতে তো হবেই। সেই জন্য বড়লোক যারা বিজনেস করে না তারা প্রকৃত অ্যাডভাইজার রাখে এবং ফিস দেয়, তারা ফিস দিয়ে রাখে যে তার ফান্ডটাকে কীভাবে ম্যানেজ করবে। তাদের কি নলেজ নেই? তাদেরও নলেজ আছে, বাট দে ডোন্ট হ্যাভ টাইম। তারা এর পিছনে সময় নষ্ট করবে না। যারা দক্ষ, ভালো পরামর্শ দেয় তাদের হাতে ছাড়ে, ফলে তারা রিটার্নটা কামায়। সেই জন্য ডিরেক্ট করার আগে আপনি ভেবে নেবেন দক্ষ পরামর্শদাতা পরামর্শ নিয়ে তার কাছে করবেন কি না। কারণ হলেও তার কাছে ভাবছেন 1% আমার বেশি কাটছে, ফান্ড ম্যানেজার ওই যে শিখিয়ে দিচ্ছে ডিরেক্ট অ্যাপগুলো যে ডিরেক্ট করলে চার্জ কম, এক্সপেন্স রেশিও চার্জ কম। আপনি এই 1% দেখবেন না, 1% দেখতে গিয়ে না আপনার অনেকটাই লস হবে। ওই 1%-এর জন্যে আপনার 3% এক্সট্রা আসতে পারে, সেটা কেন ভাবছেন না যদি দক্ষ পরামর্শদাতার পরামর্শ নেন। সো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক বাটন দেবেন, এবং ভবিষ্যতে আরও আমার চ্যানেল পেতে চান তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।